বোর্ড। দেখো মা পিচবোর্ড দিয়ে পাখা বানিয়েছে, এগুলোতে হাওয়া খাবে। তাই কোথায় আছে বলে? মা যাচ্ছে মা বাড়িতে, মা আর বাবা কিছু দরকারে। মায়ের আজকে শাড়ি আর ব্যাগ সব ম্যাচিং। বাবা জুতো আমার বাংলা আছে, বাবার জুতোর মতো লেগেছে, ওই জন্য তো বিকে গেছে জুতোটা। বাবা যাবি না? একটু বেড়া করে যাবো। তাহলে ব্যাগ নিচ্ছে, যাও তো নাকি? যা খুশি। নেবা নাকি? তাহলে কিসে নেবো এটা? গাড়ি ভাড়া করতে হবে। আমরা বললাম ওইটা হচ্ছে ওই পিছনে দরজাটা দিয়ে দিতে হবে, নিচের দিকে একটু আস্তে করে চাপ দিলেই এখন হালকা হয়ে গেছে। হেলমেট নিয়ে যাও। এদের বাড়ি গেছিল কি পাখি থাকে জানি, কাদের বাড়ি গেছিল? পরে গেছিল না পিঙ্কি দেবে কেন? খালি পায় পা ধুবি তারপরে কালকে মা বাড়ি থেকে গেছে আর বাবা রাত্রিবেলা ব্যাক করেছিল, কিন্তু রাত্রিবেলা আর ভিডিও করিনি। যাই হোক, প্রিয়া এখানে ব্যাগ গোছাচ্ছে, কারণ আজকেও যাবে হচ্ছে বাপের বাড়িতে, তো একটু পরেই বেরোবে। এখানে করছি ওর জন্য গরম জল, আর সাথে জামা কাপড়ও প্যাকিং চলছে, কারণ আজকে আমি যাব বাড়ি। আর সাথে আরও কিছু অনেক কাজ আছে, খুব বিজি আজকে, তো দেখি কতটা কি করা যায়। তো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো। যেহেতু মা এখনও মা বাড়িতে, তাই আজ কিন্তু পুজোর সব দায়িত্ব প্রিয়াই নিয়েছে। আজকে বৃহস্পতিবার, আর ও ফার্স্ট টাইম আজকে বৃহস্পতিবার পুজো দিচ্ছে, আর খুব ভালো করেই দিয়েছে। সো ও দিচ্ছে পুজো, আর এখানে আমি আমার চাটা গরম করে নিচ্ছি। প্রিয়ার আর বাবার চা খাওয়া হয়ে গেছে সকালবেলাতেই, আমি বাকি ছিলাম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাসবাড়ি ব্লগস। আর এই যে আমি আমার চা নিয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে প্রিয়া যাবে হচ্ছে বাপের বাড়িতে, কারণ ওর মনটা বলছে অনেকদিন ধরে খারাপ লাগছে। সো বললাম তো যাও একটু ঘুরে এসো। তো আমি যাবো ওকে ট্রেনে তোলার জন্য, ওকে ট্রেনে তুলে দিয়ে আমি আবার ব্যাক করবো। আর দেন যাবো হচ্ছে আমি আর বাবা একটু মা বাড়িতে, ওখানে সবাই রয়েছে, মানে মায়েরা মাসিরা। কালকে মা বাড়ি ফেরেনি, মা বাড়িতেই ছিল, আর বাবা এসেছিলো। সো আমি বাবা দেখে যদি খুব এরকমই গরম থাকে তাহলে আর ভাবছি যাবো না মা বাড়ি, আর একটু কমলে তাহলে যাব। সো প্রিয়া যাবে হচ্ছে 12টোর ট্রেনে, তার আগেও বাড়ি কাজবাজ করছে। দেন দেখি 11:40 দিকে বেরোবো, হয়তো 40-50 দিকে। সো দেখা যাক। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। সো সারাদিন কী কী করি আমরা, তোমরা দেখে দেখো। আমার লিপস্টিক না নিখুঁত না হলে আমার ঠিক ভালো লাগে না। তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। পুজো দিয়েছি আজকে বৃহস্পতিবারের, আমি ফার্স্ট টাইম এখানে পুজো দিলাম বৃহস্পতিবারে। তো মোটামুটি সব কাজই আমার কমপ্লিট। এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন ব্যাগ গুছানোও হয়ে গেছে, এখন শুধু বেরোনোর পালা। এখান থেকেই টিকিট বুকিং করে নেব, করে নিয়ে তারপর বেরোবো। তো আমি একদিক থেকে যেমন ভীষণ এক্সাইটেড, অনেক দিন পরে বাড়ি যাব তার জন্য, আর একদিক থেকে একটু কষ্টও হচ্ছে মা বাবাইকে ছেড়ে যেতে। বাট ঠিক আছে, আবার তো চলে আসবো তাড়াতাড়ি। তো ব্যাস এইটাই। তো বেশ ভালোও লাগছে যে মা বাবার সাথে অনেকদিন পরে দেখা হবে, একসাথে বসে আমরা যে খেতাম সেই আড্ডাটা হবে, মানে খেতে খেতে যে আড্ডা দিতাম আমরা রাত্রিবেলা সেটা হবে, ওইটার বিষয় ভেবে একটু এক্সাইটেড। তো মেয়েদের যেহেতু দুটো বাড়ি না, দুটো বাড়ির জন্যই টান বেড়ে যায়। তো আমারও এখন সেম সিচুয়েশন, আমারও ওই দুটো বাড়ির জন্যই সেম টান। তো ওই বাড়িতে গেলে এই বাড়ির জন্য কষ্ট হয়, এই বাড়িতে থাকলে ওই বাড়ির জন্য কষ্ট হয়।
বাট কিছু করার নেই, মেয়েদের লাইফে এটা। তো চলো, এখন 11:30 বাজে, তো আর একটু পরেই বেরিয়ে যাব। তো বেরোনো যাক এখন। এমনি তো কাজ করাতে পারি না, তাই একটু কাজ করাচ্ছি। এটা দেখে মনকে শান্তি দিই, শান্তি। এখনো অনেক টাইম আছে, একটু রেস্ট নিয়ে যাওয়া যাবে, হাঁপিয়ে গেছে তো। আচ্ছা, আমি এখনো চুলটা বাঁধিনি, তো চুলটা বাঁধা বাকি আছে। তো আমাকে কেমন লাগছে একটু সবাই জানাবে। হ্যাঁ, প্রিয়া কিন্তু একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। আর বাইরে সত্যি বলতে প্রচণ্ড গরম ছিল। আজকে 41 না 42 ছিল আমাদের এখানে। যাই হোক, খেয়েছে আমাদের কালু বাইরে রেস্ট নিচ্ছে ছাওয়াতে, আর আমাদের বাহন নাও, চলো রেডি। বাবা আসছি, টাটা, সাবধানে থেকো। আজকে লোকজন কিন্তু অনেক কম দেখো, আর বিভৎস গরম জাস্ট। চলো ওই যে ফ্লাইওভার সব নেই। একটা লোক দেখেছো নেই, বেশি পুরো ফাঁকা। প্রিয়া কিন্তু ট্রেন থেকে এই ভিডিওগুলো আমাকে শ্যুট করে সেন্ড করেছে। সত্যি কি দারুণ না? এত রোদ দেখুন, বাইরে কিন্তু একটা লোকও নেই, মানে মাঠেও কাজ করছে না। আর কি করে বা করবে এই গরমে, সত্যি খুব কষ্ট। যারা বাইরে কাজ করছে এই 42 ডিগ্রি সেলসিয়াসে, সত্যি হ্যাটস অফ তাদেরকে। তো আমরা চলে এসেছি বিশরপাড়ায়, এবার অটোতে উঠবো। তো চলো গাইস, বাইরে ভীষণ পরিমাণে রোদ, আর কি বলবো, প্রচুর রোদ। তো নেমে গেছি অটো থেকে, বাবা আমাকে নিতে এসেছে ছাতা নিয়ে, কিন্তু ছাওয়াই আছে গাছপালা, তার জন্য এত গরম আর কথা বলতে পারছি না। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। কোথায়? মাথায় মেহেন্দি করেছে? তো গাইস, আমি চলে এসেছি বাড়িতে, আর পুরো ঘরটা আবার খুব ভালো লাগলো আমার। এখানেই আমি, এই ঘরেই আমি ঘুমাই। তো আমার এই ঘরটা দেখে আমার খুব ভালো লাগলো। পুরো একদম টিপটপ করে রেখেছে মা ঘরটাকে, পুরো পুরো টিপটপ। তো চলো এখন লাঞ্চ করে নিই। লাঞ্চ করে তারপরে একটু ঘুমাবো, রেস্ট নেবো। বাট ঘুমাতে পারবো কি না জানি না, এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর ওইখানে গ্রাম তো, আর ওইখানে গাছপালা, বলেইছিলাম ঠান্ডা, বাট এখানে প্রচণ্ড গরম। তাও নিজের বাড়ি তো নিজের বাড়ি। তো চলো পরে দেখা করছি। এখন রাত 9:30, আর আমি এখন এসেছি মা বাড়িতে, কারণ দুপুরবেলা না আমি আর বাবা কেউ আর বেরোয়নি গরমের মধ্যে। মাও বারণ করলো। হাসিটা দাও, হাসিটা দাও, দাঁতগুলো দেখাও, এখনো দেখো। 80 বছর বয়সে এখনো দাঁতগুলো দেখ। আমার দেখো একটা দাঁত পড়েনি। হ্যাঁ সত্যি, দাঁতগুলো দেখ কত সুন্দর। দাঁতগুলোর যে কত যত্ন করতাম ছোটবেলায় বলতো। তা আমাদের দাঁত না যাওনি কিসের জন্য? হ্যাঁ, আমার তো দুটো মাড়ির দাঁতে পোকা খেয়ে আর হাত নাড়তে হবে না, হাত নেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো, কোনো যদি হস্ত বিশেষজ্ঞ থাকে রেখাটা কত ভালো, দেখো দেখো রেখাটা কোন হাত এটা, বাঁ হাত দেখাবো। বাঁ হাত দেখাবো না, তুমি চাকরি করো, তুমি ডান হাত দেখাও। হ্যাঁ, এই বয়সে চাকরি করছো, এই বয়সে তুমি চাকরি করো, আর আমরা বসে বসে খাই, 1 পয়সাও কামাই নাই মা। আমি কোথায় কামাচ্ছি? ওরে বাবা, 35-40 হাজার টাকা কামাচ্ছ তুমি মাস গেলে পরে।
ওই লোকটারে বিয়ে করছিলাম বললে, না হলে আর হতো না। আর আমরা সব বেকার বেকার গেজাই। হ্যাঁ, তো এখন বাজে রাত 12টা, আর দেখতেই পাচ্ছ আমি আজকে একা, কারণ প্রিয়া বাপের বাড়ি গেছে। আর এই যে আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি, কারণ ফ্যান অফ করে তো শ্যুট করছি। যাই হোক, তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। সো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।